চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে, বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে। তো এখন যাবে কোথায়? এখানে দায়ী থাকবে না, কোথাও যাবে? চলো, তুমি যেখানে যাবে চলো। আমি নিয়ে গেলে তো ওই জায়গাটাতে নিয়ে যাবো। তোমায় নিয়ে যাব আমি নতুন এক দেশে, যেখানে সব স্বপ্ন সত্যি হয়ে আসে। তো গাইস আলান্ডিটা আজকে ভিডিও খাতানো, আজকে বলবো না কে আসবে কি না আসবে, ডাইরেক্ট ভিডিও দেখা হচ্ছে, চলো। আচ্ছা না না করবো, আমি সবসময় সবার সাথে করি না হ্যান্ডশেক। আচ্ছা ভালো আছো? অনেকদিন পর আসলে। হ্যাঁ আমি ভালো আছি। না এখন ভালো হয়ে গেছি, এখন এতক্ষণ ভালো ছিলাম না, দেখার পর ভালো হয়ে গেছি। আর তুমি তো দেখতে তো একটা সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না কিন্তু, সবাই মিথ্যা কথা বলে, ঠিক আছে? আচ্ছা তোমার এই সৌন্দর্যের রহস্যটা কি? মানে যেমন পরীক্ষার বলে এই ছায়া প্রকাশনী এই সেই, তোমার এই কারণটা কি? কি খাও? সবাই যেটা খায়, তাহলে আমিও তো সেটাই খাই, তাহলে আমার কেন হচ্ছে না এরকম? মানে কারণটা কি? মানে এক্সট্রা তো কিছু আছে না, তাছাড়া তো হবে না। মানে ব্যাপারটা মানে এরকম হয়েছে, ঠাকুর তোমাকে অনেক আস্তে 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 ভেবে চিনতে বানিয়েছে, আর আমাদের এখন দলা করে শুধু পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে। তাহলে কেসটা কি আমাকে বলো? তাহলে কি করতে হবে এখন? তুমি কি করো আমাকে সেটা কি করতে হবে এখন আমাকে? মানে এরকম সুন্দর হওয়ার জন্য কি করতে হবে? যাও না, এমনিতে তুমি নিজে তো জানো তুমি কতটা সুন্দর, তুমি নিজে জানো তুমি কি খাচ্ছ, মানে কিছুই, মানে এই ব্যাপারে কিছুই জানো না, এমনি হয়ে গেছো। তার মানে তোমাকে কোনো উপর থেকেই করাচ্ছে, আমাদের আর তাকাচ্ছে না, আমাদের একটু দেখাও। আরে মেন কথা হচ্ছে আজকে তোমাকে মেন ডাকার একটা কারণ আছে। তো মেন কথা একটু চলো চা খাই গিয়ে, ওই পাশে গিয়ে চা খাবে? চা সত্যি খাবে? তাহলে তোমাকে একটা কথা বলি, চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে, বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে। কেমন লাগলো শাড়িটা? ভালো? যদি ভালোই লেগে থাকে তাহলে তো একবার মানে শুধু হাসলে, আর কিছু বললে না আমাকে যে ভালো বা কিছু। আমি জিজ্ঞেস করলাম, ওই বললে পেট ভরবে, ভালো বললে পেট ভরবে, কি করা যায় বলো এখন যেটাতে আমার লাভ হবে? কি করবে? মানে এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ি বললাম, আমার তার জন্য আমার কিছু নেই, কিচ্ছু নেই আমার জন্য, থাক। মানে বলে এটা এত সুন্দর একটা শাড়ি কষ্ট করে তৈরি করে নিয়ে আসলাম, যার কোনো আমি কিছু পেলামই না। দাও কিছু একটা, যেটা ভালো লাগে দাও, যাই দেবে তাই ভালো। আমার কাছে কিছুই নেই, যেটাই দেবে সেটাই এখন আমার কাছে পায়, কিছু দেওয়ার নেই। কিন্তু আমার একটু লজ্জা লাগে বলে আমি বলতে পারছি না। বাঁশের পাতা খসখসে, লাউর পাতা নরম, তোমার একটু কিস করতে লাগে আমার সরম। ভালো লেগেছে এটাও, কিন্তু এই কথাটা তুমি ইনডাইরেক্টলি কিছু একটা বোঝালাম, কিন্তু তুমি তো বুঝলেই না, শুধু ভালো বললে। ডাইরেক্ট বলতে পারছি না, মানে ইনডাইরেক্টলি বোঝালাম, তাও বোঝনি। না না বোঝার এটা ভান করাটা ভালো একদিকে, ঠিক কথা তো। যত না বুঝবে তত ভালো, যত বুঝবে তত সমস্যা। তার জন্য কি এখন বুঝলেও না বোঝো এরকম করো, তাই তো? মানে বুঝেছো তো ব্যাপারটা, কি বলতে চেয়েছি? বুঝেছো বলো তো কি বলতে চেয়েছি বলো? তুমি তো বুঝেছো বলতে, সব বুঝলে বলতে নেই। আজকে কিন্তু ভিডিও করছে না, আমার ভেবো না আজকে কোনো ভিডিও করছে। আজকে আর উল্টো পাল্টা কিছু করবো না, আজকে এমনি ডেকেছে, আজকে ভালো লাগছিল না ওই জন্যই ডাকলাম আমি। তাছাড়া হ্যাঁ ভিডিও করবো, কিন্তু আর এইসব নিয়ে তোমার সাথে আর ভিডিও করবো না। এই এত তোমাকে উল্টো পাল্টা বলা হয়েছে, থাকার করাবে না এরকম। তো এখন যাবে কোথায়? এখানে দায়ী থাকবে না, কোথাও যাবে? চলো, তুমি যেখানে যাবে চলো। আমি নিয়ে গেলে তো ওই জায়গাটাতে নিয়ে যাবো। যাবে ইয়োতে, তাহলে তুমি বলো তুমি কোথায় যাবে, সেখানেই নিয়ে যাবো। লাল লঙ্কা যেমন তেমন, কাঁচা লঙ্কা ঝাল, তুমি যদি রাজি হও বিয়ে করবোই কাল। করবে কি বিয়ে? হ্যাঁ কি না? এটা কিন্তু শায়রি বলছি, শুধু তেমন ভেবো না, কিন্তু শুধু শায়রি বলছি আমি।
শায়েরিগুলো, হ্যাঁ কথাগুলো বলছি একদম সত্যি কথা, এগুলো শায়েরি হিসাবে বলছি, কারণ ডাইরেক্ট বলতে পারি না আমি কাউকে কিছু। বিশেষ করে তোমার এমনি বড় বলে তোমাকে আমার বেশি পছন্দ, তোমার মনটা খুব বড়, তারপর তোমার চোখের পালকগুলো খুব বড়, ভালো লাগছে দেখতে। সেরকম হ্যাঁ কি বাজে কথা বললাম আমি? এটা তো ভালো কথা বলছি আমি, খারাপ কথা একটাও বলিনি তো আমি। কিন্তু তুমি কিন্তু বুঝেও কিছু বলছো না, আর ইনডাইরেক্টলি বলছি বলে কি, ডাইরেক্ট বলতে পারছি না বলে কি তুমিও সেটা না বোঝার ভান করছো। কিন্তু আমার একটা স্বপ্ন তোমার সাথে, মানে কি বলবো, বুঝতেই পেরেছো যেটা বলেছি আমি, ওটা আমার একটা স্বপ্ন। তোমায় নিয়ে যাব আমি নতুন এক দেশে, যেখানে সব স্বপ্ন সত্যি হয়ে আসে। এখন কি করবে বলো, পরিষ্কার কথা, এখন কি করবে বলো? এখন আমি করতে চাই হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে চলো কোনো একটা জায়গায় আপাতত গিয়ে বসি, তারপর তো দেখছি, তারপর কথাবার্তা বলে দেখছি। রাজি তো মনে হচ্ছে হয়ে যাবে, এবার দেখা যাক কতদূর কি হয়। যাবে তাহলে? যাবে? আর রাজি কি হতে পারো? আচ্ছা রাজি কত পার্সেন্ট রাজি, কত পার্সেন্ট রাজি না, পার্সেন্টেজ বললে আমি বুঝে নেবো। শুনি আবার এরম বললো না 50-50, এরম বললে হবে না কিন্তু। আবার হয়তো বললে যে রাজি, হয়তো বললে 10% আর রাজি না 90%, তাহলে আবার মন ভেঙে চলে যাবো ওদিক দিয়ে, চুপচাপ চলে যাও, কারণ তখন আমি কিছু আর বলতে পারবো না তো বিষয়টা। এখন কি বলবে তুমি বলো, কত পার্সেন্ট বলো, তাহলে সেই বুঝে আমি তাহলে বাড়ির লোকের সাথে কথা বলতে হবে। না না, তাহলে বাইরের লোকের সাথে কথা বলতে হবে। ওই তো বাড়ির লোককে হাসলে তার জন্য বাইরের লোক বললাম। কার সাথে কথা বললে বেস্ট হয়? আচ্ছা আপাতত নিজেরা কথা বলে বাকিটা পরে জানতে পারবে, চাপ নেই। তাহলে আপাতত এই অবধিই থাক। তুমি তাহলে আসো, এখন এখানে কি করতে এসছো? ও আমি দেখেছি না। তাহলে এখন কি করবে বলো, কত পার্সেন্ট তুমি কিন্তু এখনো বললে না। সেটা পরে বলি। আচ্ছা বলবে তো, শিওর বলবে তো? বেশ চলো তাহলে একটা ক্যাফে যাই, তারপর ওখানে গিয়ে শুনবো তাহলে। বেশ ঠিক আছে চলো তাহলে বেরোনো যাক। হ্যাঁ চলো। বিন্দাস প্রেম করবো চুটিয়ে, বিন্দাস প্রেম করবো চুটিয়ে। আমাকে একাই যেতে হবে, কারণ আমি বিষ খেয়ে ফেলেছি। কি কেন করছো তুমি এরকম, কেন করছো বলো? ওঠো না রুজা, কেন বলছো এরকম? বলছি তো না, চিন্তা করো, তোমাকে নিয়ে যাচ্ছি, ওঠো না। 7 জন্মে রুজা ওঠো না, কি করছো তুমি? আমার ভালো লাগছে না, প্লিজ ওঠো।